ঢেলে সাজানো হচ্ছে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস ইউনিটকে। 5টি বেড থেকে 15টি বেডে উন্নীত হচ্ছে এই ডায়ালিসিস ইউনিট। মঙ্গলবার কোচবিহার এমজিএন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মল চন্দ্র মণ্ডল হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাসকে সাথে নিয়ে এই ইউনিট পরিদর্শন করলেন। রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য অভিজিৎ দেব ভৌমিক এবার থেকে একই সময়ে 15 জন রোগী ডায়ালিসিস করার সুযোগ পাবেন এমজিএন মেডিকেল কলেজে। কলেজ ও হাসপাতালের এই ইউনিটে এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। ইউনিটকে গড়ে তোলার কাজ ফেব্রুয়ারি মাস থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এদিন পরিদর্শন শেষে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর নির্মল চন্দ্র মণ্ডল বলেন, একটি বেসরকারি সংস্থা রাজ্য সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তারাই পিপিপি মডেলে গড়ে তুলেছেন এই ইউনিট। আগামী মাস থেকে পরিষেবা চালু হয়ে যাবে বলে এদিন আশা প্রকাশ করেন তিনি। ডায়ালিসিস করছে, প্রাইভেটে করছে, সেগুলো যে পরিষেবা গভর্নমেন্ট স্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে উদ্যোগটা, তাতে করে আমরা কোচবিহার এবং আশেপাশের ডিস্ট্রিক্ট তাদের এই পরিষেবাটা পৌঁছে দিতে পারবো। কবে থেকে চালু হয়েছে? এটা চালু মানে এটা এই যে সিভিল ওয়ার্ক চলছে, আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এই এসটাক সঞ্জীবনী তাদের লোকজন কিন্তু সিভিল ওয়ার্কটা করছে। কালকে মিটিং হয়েছিল, ওরা যেটা বলেছে যে 1 মাস আমাদের এই সিভিল ওয়ার্কটা লাগবে, তারপরে 20-25 লক্ষ কিছু সময়। রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য অভিজিৎ দেব ভৌমিক এদিন বলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রয়াসে এটি সম্ভব হলো। প্রতিদিন অন্তত 80 জন রোগী পরিষেবা পাবেন এই ডায়ালিসিস ইউনিট থেকে। এটি একটি বড় পরিষেবা। এই উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোচবিহারবাসী হিসেবে এদিন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রীর এই আন্তরিক প্রয়াসে কুচবিহার এমজিএন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এটা স্টার্ট হয়ে গেলে 22 ফেব্রুয়ারি, তাহলে প্রত্যেক দিন অন্তত এভারেজ 80 জন করে ডায়ালিসিস করে। এটা একটা বড় সার্ভিস কুচবিহারের যারা রেনাল পেশেন্ট তাদের জন্য। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কুচবিহারবাসী হিসেবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।